আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার কলিজার টুকরা আদরের আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করছি, এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি হাজির হয়েছি পেঁপে আমি ভাজি রান্না করব। তো আমি অলরেডি কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ কেটে দিয়েছি। এবারে আমি পেঁয়াজ কাটা দিয়ে দেব। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম। এবারে আমি একটু মরিচ পেঁয়াজগুলো হালকাভাবে ভেজে নেব। দিয়ে দেব গুঁড়ো হলুদ, এবং পাঁচফোড়ন গুঁড়ো একটু দিব। পরিমাণ মতো লবণ, এবারে আমি পেঁপে আগের থেকে ধুয়ে কেটে রেখেছি, আমি দিয়ে দেব। একদম টাটকা পেঁপে, পেঁপে ভাজিটাও অনেক মজাদার হবে আপুরা। আর আমি পেঁপেতে পানিও দিব না, এইভাবেই পেঁপেটা আমি ভাজি রান্না করব। কিন্তু চুলার আঁচটা একটু হালকাভাবেই দেওয়া লাগবে, কম করে। তো এবারে আমি ঢেকে দেব। আপুরা দেখুন পেঁপের কালারটা কত সুন্দর আসছে রান্না করা। আর আমি যেহেতু ভাজি রান্না করব, এখনো সিদ্ধ হয়নি, আর একটু হবে। তা আমি আবারও ঢেকে দেব। আপুরা পেঁপে ভাজি রান্না হয়ে গেল, এবং অনেক মজাদার হয়েছে। টাটকা পেঁপে বলে কথা। তারপরে এবার আমি নামিয়ে নেব।
আপুরা নামিয়ে নিয়ে আসলাম পেঁপে ভাজি রান্না। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ রাখার আল্লাহ তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।